Welcome to Islah Media. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক, আজকের এই পর্বে আমি রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসের ৬টি রোজা রাখার যে কি পরিমাণ ফজিলত এবং গুরুত্ব রয়েছে সেই ব্যাপারে কুরআনুল কারীম এবং হাদিস শরীফের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্বে আমি বিশেষ করে যে বিষয়ের প্রতি আলোকপাত করব সেগুলি হচ্ছে শাওয়াল মাসের ৬টি রোজা কখন কিভাবে আপনি রাখবেন এবং রমজানুল মুবারকের কাজা রোজা আদায় না করে শাওয়াল মাসের রোজা রাখলে হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, মহান ফজিলতওয়ালা রহমতওয়ালা মাগফিরাতওয়ালা মাস রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসের ৬টি রোজা রাখার যে কি পরিমাণ ফজিলত এবং সওয়াব রয়েছে সেই ব্যাপারে মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহর রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়ালিন। যেই ব্যক্তি রমজানুল মুবারকের রোজাগুলা পরিপূর্ণ করে রাখলেন, তারপরে শাওয়াল মাসের মাত্র ৬টি রোজা রাখলেন, কানা কা সিয়ামিদ দাহরি, তিনি যেন দীর্ঘদিন ধরে রোজা রাখলেন, তিনি যেন গোটা বছর রোজা রাখার মধ্যে কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মাত্র ৬টি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় গোটা বছর রোজা রাখার ফজিলত সওয়াব তাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। ইবনে মাজার আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, মান সামা সিত্তাতা আইয়ামিন বা'দাল ফিতরি, যেই ব্যক্তি ঈদুল ফিতরের পরে মাত্র ৬টি রোজা রাখলেন, কানা তামামা সানাতি, তিনি যেন রোজা রাখার মাধ্যমে ১ বছরকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। মাত্র ৬টি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় সম্পূর্ণ ১ বছরের সওয়াব তাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। সম্পূর্ণ ১ বছরের সওয়াব তাদের আমল নামায় কিভাবে দান করা হবে সেই ব্যাপারে মুসলিম শরীফের এই যে হাদিস শরীফ, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়ালিন, এই হাদিস শরীফের ব্যাখ্যায় মিরকাতুল মাফাতিহ গ্রন্থের মধ্যে এসেছে, সিয়ামু শাহরি রমাদানা বিআশারাতি আশহুরিন, যেই ব্যক্তি রমজানুল মুবারকের ১ মাস রোজা রাখলেন, এই ১ মাস রোজা রাখার বদৌলতে তাদেরকে ১০ মাস রোজা রাখার সওয়াব তাদের আমল নামায় দান করা হবে। ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন বিশাহরাইনি, এবং ৬টি শাওয়াল মাসের ৬টি রোজা রাখার কারণে তাদের আমল নামায় ২ মাস রোজা রাখার ফজিলত সওয়াব তাদের আমল নামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এই হিসাবে রমজানুল মুবারকের ১ মাস রোজা রাখার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় ১০ মাস রোজা রাখার সওয়াব দান করবেন। আর শাওয়াল মাসের মাত্র ৬টি রোজা রাখার কারণে তাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ২ মাস রোজা রাখার সওয়াব তাদের আমল নামায় দান করা হবে। এই হিসাবে রমজানুল মুবারকের ১ মাসের বদৌলতে ১০ মাস এবং শাওয়াল মাসের ৬টি রোজা রাখার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আরও ২ মাস রোজা রাখার সওয়াব তাদের আমল নামায় দান করা হবে। ঠিক এই হিসাবে যেই ব্যক্তি শাওয়াল মাসের ৬টি রোজা রাখবেন, এই ৬টি রোজার মাধ্যমে তিনি যেন পুরাটা ১ বছর রোজা রাখার মাধ্যমে পরিপূর্ণ করে দিলেন। আর এই কথাটাই ইবনে মাজার হাদিস শরীফের মধ্যে এসেছে, কানা তামামা সানাতি, তিনি যেন রোজা রেখে ১টা বছরকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যিনি একটা নেক আমল করবেন, একটা হাসানা করবেন, একটা হাসানার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ১০ গুণ হাসানা, ১০টি নেকি তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং কুরআনুল কারীমের এই আয়াত থেকেও বোঝা যায় ৬টি রোজা রাখার কারণে, ১ মাস রোজা রাখার কারণে, ১০ মাস এবং ৬টি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ৬ × ৬০টি রোজা রাখার সওয়াব তাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত দর্শক, এই সমস্ত হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম শাওয়াল মাসের মাত্র 6টি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ 1 বছরের সওয়াব তাদের আমলনামায় দান করবেন। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে বলবো শাওয়াল মাসের 6টি রোজা কখন এবং কিভাবে আপনি রাখবেন। শাওয়াল মাসের রোজার ব্যাপারে মুসলিম শরীফের যেই হাদিস শরীফ এসেছে, এই হাদিস শরীফের ভাষা থেকে বোঝা যায় যে রমজানুল মুবারকের ভিতরে যদি কোনো রোজা ভাঙতি হয়, সেই কাজা রোজাগুলি রমজানুল মুবারকের রোজাগুলি পরিপূর্ণ করবেন, তারপরে শাওয়াল মাসের রোজাগুলি রাখবেন। এই হাদিস শরীফের মধ্যে এসেছে মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল সুম্মা আতবাআহু, অতঃপর এই যে সুম্মা শব্দটি হরফে আতফ, এর অর্থ হচ্ছে তরতিবের অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ রমজানুল মুবারকের রোজা পরিপূর্ণ করার পরে আপনি শাওয়াল মাসের রোজা রাখবেন। আর এভাবে যদি রমজানুল মুবারকের যে বাংতি রোজাগুলো সেগুলি রাখার পরে যদি আপনি শাওয়াল মাসের রোজা রাখেন, তাহলে এই হাদিস শরীফ অনুসারে বোঝা যায় এটাই হবে উত্তম পদ্ধতি। কিন্তু তারপরেও কেউ রমজানুল মুবারকের কাজা আদায় না করে যদি শাওয়াল মাসের রোজা রাখেন, তাতেও সওয়াব দান করা হবে। সেই বিষয়টি আমরা কুরআনুল কারীমের আয়াত এবং হাদিস শরীফ থেকে বুঝতে পারি। যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যেই ব্যক্তি রমজানুল মুবারকের মধ্যে অসুস্থতার কারণে অথবা মুসাফিরির কারণে রোজা রাখতে পারলেন না, তিনি যেন সেগুলি অন্য সময় রেখে পরিপূর্ণ করে নেন। কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে কখন পরিপূর্ণ করবেন এর সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি, এখানে রেখে দেওয়া হয়েছে বছরের যে কোনো সময়। সুতরাং এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় রমজানুল মুবারকের যে কাজা রোজা সেগুলি বছরের যে কোনো সময় আপনি রাখতে পারেন। তাছাড়া মুসলিম শরীফের আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফানুমারু বিকাদাইস সাওমি, আল্লাহর রাসূল আমাদেরকে হাইদের কারণে রমজানুল মুবারকের যে ছুটে যাওয়া রোজা সেগুলি আদায় করার জন্য, কাজা করার জন্য নির্দেশ দিতেন এবং নামাজকে কাজা করার জন্য নির্দেশ দিতেন না। তাহলে বিশেষ করে মহিলারা রমজানুল মুবারকের মধ্যে তাদের যে ছুটে যাওয়া রোজা, সেই রোজাগুলি পরবর্তীতে তারা কাজা করবেন। এই ব্যাপারে কিভাবে কাজা করা হবে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল থেকে বোঝা যায়। বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে, এই যে দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রমজানুল মুবারকের ছুটে যাওয়া রোজাগুলি, হাইদের কারণে ছুটে যাওয়া রোজাগুলি, ফামা আস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান, আমি পরবর্তী রমাদানের আগে শাবান মাস ছাড়া আমি এই রোজায় ছুটে যাওয়া রোজাগুলি আমি কাজা করতাম না। তাহলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আমল থেকে বোঝা যায় যদি কেউ রমজানুল মুবারকের পরে রমজানুল মুবারকের যে বাংতি রোজাগুলি সেগুলি শাওয়াল মাসে না রেখে যদি বছরের যে কোনো সময় শাবানের পর্যন্ত বছরের যে কোনো সময় যদি রাখেন, তাতে আদায় হয়ে যাবে, সেই সুযোগটা রয়েছে। সম্মানিত দর্শক, বুখারী মুসলিমের এই হাদিস শরীফ থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল থেকে আমরা বুঝতে পারি রমজানুল মুবারকের ছুটে যাওয়া রোজাগুলি কাদা আদায় না করেও যদি কেউ শাওয়াল মাসের 6টি রোজা রাখেন, তাহলে তারা 6টি রোজা রাখার সওয়াব তাদের আমল নামায় দান করা হবে। তবে উত্তম পদ্ধতি হলো রমজানুল মুবারকের ছুটে যাওয়া রোজাগুলি আদায় করবেন, তারপরে শাওয়াল মাসের রোজা রাখবেন, এটাই হবে উত্তম পদ্ধতি। কিন্তু সেই পদ্ধতি অবলম্বন করা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে রমজানুল মুবারকের কাজা আপনি বছরের যে কোনো সময় রাখতে পারেন। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজানুল মুবারকের বাংতি রোজাগুলি শাবান মাসের মধ্যে রেখেছেন। সুতরাং এই হাদিস শরীফ থেকে বোঝা যায় আমাদের জন্য অপশন রয়েছে, সুযোগ রয়েছে, বছরের যে কোনো সময় আমরা কাজা আদায় করতে পারি। তবে উত্তম হলো ফরদ
বিষয়ের প্রাধান্য আগে দেওয়া। সম্মানিত দর্শক, এই শাওয়াল মাসের রোজা আপনি কিভাবে আদায় করবেন? আপনি ধারাবাহিকভাবেও আদায় করতে পারেন অথবা পৃথকভাবে যে কোনো দিন শাওয়াল মাসের ভিতরে আপনি এই 6টি রোজা আদায় করতে পারবেন। এই 6টি রোজা রাখার জন্য আপনাকে আলাদা কোনো আরবি নিয়ত বানাতে হবে না। আপনার অন্তরের মধ্যে যদি আগামীকালকে আমি শাওয়াল মাসের আমি রোজা রাখবো, এই ইন্টেনশন, এই নিয়তটা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলেই আপনার নিয়ত হয়ে যাবে। এই নিয়তের মাধ্যমে আপনার রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি রাত্রিতে করতে পারেন, ফজরের আগেও করতে পারেন, এবং যেহেতু নফল রোজা সেহেতু দিনের অর্ধেক দিনের আগেও যদি আপনি দিনের বেলায় অর্ধেক দিনের আগেও যদি আপনি নিয়তটা করে নেন, তাতেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি এই সব আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন শাওয়াল মাসের রোজা রাখার যে কি পরিমাণ ফজিলত এবং গুরুত্ব রয়েছে, এবং শাওয়াল মাসের রোজাটা আমরা কিভাবে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই সমস্ত নেক আমলের তৌফিক দান করেন, সেই তৌফিক কামনা করে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।